वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এক জনৈক স্ত্রী ভক্ত মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ, আমরা ভগবানকে ভুলে থাকি কেন? কেন আমাদের তাঁর দিকে মন যায় না? উত্তরে মহাপুরুষ মহারাজজি বলছেন, কেন ভুলে থাকো? এরই নাম হলো মায়া। মায়াতে বদ্ধ হয়ে রয়েছ, তাই তাকে ভুলে থাকো। তাই তোমাদের মন শ্রী ভগবানকে ভুলে অনিত্য বিষয়ে লিপ্ত হয়ে থাকে। বিষয়কে যেমন ভালোবাসো, ভগবানকে কি তেমনি ভালোবাসো? এই সংসার যে দুদিনের, আর তোমার দেহ, আত্মীয় স্বজন, যাকে আমি আমার করে পাগল হও, তাও যে অনিত্য, তা কি আর বলে বোঝাতে হবে? দেখছই তো দিবারাত্র চোখের সামনে। আজ আছে, কাল নেই, এখন রয়েছে, পর মুহূর্তে আর নেই। এই হলো, এই আবার মরল, এই সুখ, আবার দুদিন পরেই দুঃখ। অথচ এই নিয়েই তো মজে রয়েছ। জনৈক স্ত্রী ভক্ত আবারও বলছেন, তাহলে আমাদের উদ্ধার কি করে হবে বাবা? কি করে এই মায়া থেকে মুক্ত হব? মহাপুরুষ মহারাজজি তার উত্তরে বলছেন, এ সংসার যে অনিত্য, এই বোধ তাঁর কৃপা ছাড়া হয় না। একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া এই মায়ার জাল কাটাবার অন্য কোনো উপায় তো নেই। এই যে দৈবী মায়া যা জীবকুলকে মোহিত করে রেখেছে, তা বাস্তবে কি দুস্তরা। এই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া বাস্তবে কি সুকঠিন। কিন্তু যারা অনন্য মনে ভগবানকে ভজনা করে, তারা একমাত্র ওই দৈবী মায়া অতিক্রম করতে পারে, এই মায়ার হাত থেকে অব্যাহতি পায়। অনন্য মনে তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা সংসারে রয়েছ, নানান কাজকর্ম আছে, তোমাদের তো সাধন ভজন করবার মতন অত সময় নেই। তোমরা তার শরণাগত হয়ে পড়ে থাকো আর কাঁদো, কেবল কাঁদো আর প্রার্থনা করো, প্রভু দয়া করো। কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে। তখন তিনি সহস্র সূর্যপ্রভায় প্রতিভাত হবেন। তখন দেখবে যে তিনি অন্তরেই রয়েছেন। খুব কাঁদবে আর মধ্যে মধ্যে সৎ অসৎ বিচার করবে। একমাত্র ভগবানই সত্য, আর সংসার, জন্ম মৃত্যু, সুখ দুঃখ সবই অনিত্য। এই রকম বিচার আর প্রার্থনা করতে করতে কবে তাঁর দয়া হবে, সংসারের প্রতি ঘৃণা জন্মাবে এবং মন শ্রী ভগবানের দিকেই যাবে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মনটি যাতে ঈশ্বরের দিকে যায়, তার জন্য তাকে আকুল হয়ে ডাকুন, কেঁদে কেঁদে প্রার্থনা জানান।